আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মের দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের 3 মার্শাল আর্ট হিরোইন রঞ্জিতা, রাকা এবং মিশেলা অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়িকা রঞ্জিতা পর্যন্ত কাজ করেছেন 8টি সিনেমায়। ওনার বড় পর্দায় অভিষেক হয় 1988 সালে শফিকুর রহমান পরিচালিত ঢাকা 86 সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিপরীতে ছিলেন নায়ক বাপ্পারাজ। ওনার মুক্তি পায় একই পরিচালকের সিনেমা রাজা মিস্ত্রি, এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পারাজ। 90-তে মুক্তি পায় নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত জিনের বাদশাহ, এটাতে ওনার বিপরীতে ছিলেন বাপ্পারাজ। 92-তে রানা নাসের পরিচালিত জুলুমবাজ, এটাতে ওনার বিপরীতে ছিলেন ফরহাদ। একই বছর ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত সিনেমা মরণ লড়াই, এটাতে ওনার বিপরীতে ছিলেন খালিদ মুহাম্মদ। 93-তে মুক্তি পায় আজহারুল ইসলাম খান পরিচালিত ক্যারাটি মাস্টার, এটাতে ওনার বিপরীতে ছিলেন ইমরান। 95-তে মুক্তি পায় ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত কুংফু কন্যা, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। 96-তে ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত প্রেমিক রংবাজ, এটাতে ওনার বিপরীতে ছিলেন রুবেল। এটাই হচ্ছে এ পর্যন্ত ওনার অভিনীত সর্বশেষ সিনেমা। চিত্রনায়িকা রাকা কাজ করেছেন মোট 12টি সিনেমায়। ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1997 সালে ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত সুন্দরী মিস বাংলাদেশ সিনেমার মাধ্যমে, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। 99-তে মুক্তি পায় ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত সিনেমা কুংফু নায়ক, এটাতে ওনার নায়ক ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। 2000 সালে শওকত জামিল পরিচালিত সিনেমা পেশাদার খুনি, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। 2001-এ ইনাত করিম পরিচালিত লাল চোখ, এটাতে ওনার বিপরীতে ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। একই বছর ওস্তাদ জাহাঙ্গীর আলমের একটি সিনেমা বিদ্রোহী মাস্তান, এটাতে ওনার নায়ক ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। ওস্তাদ জাহাঙ্গীর আলমের 2002 সালের সিনেমা ওস্তাদের ওস্তাদ, এটাতে ওনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো। ইনাত করিম পরিচালিত আরেকটি সিনেমা লোহার শিকল, এটাতে ওনার নায়ক ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। ইনাত করিম পরিচালিত সিনেমা মরণ নিশান, এটাতে ওনার নায়ক ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত ডাইরেক্ট অ্যাকশন, এটাতে ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। 2003-এ মুক্তি পায় এজে রানা পরিচালিত সিনেমা জ্বলন্ত বিস্ফোরণ, এটাতে ওনার নায়ক ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। 7-এ কাজী হাত পরিচালিত ক্যাপ্টেন মারুফ, এটাতে ওনার বিপরীতে ছিলেন পরিচালক মোহাম্মদ হোসেন জিয়ামি। 11-তে মুক্তি পায় কাজী হাত পরিচালিত সিনেমা পিতা পুত্রের গল্প, এটাতে ওনার বিপরীতে ছিলেন মিশা সওদাগর। এটা হচ্ছে এই পর্যন্ত ওনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। চিত্রনায়িকা মিশেলা কাজ করেছেন এই পর্যন্ত 13টি সিনেমায়। ওনার বড় পর্দায় অভিষেক হয় 1990 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিপ্লব সিনেমার মাধ্যমে, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। পরের বছর মুক্তি পায় আহমেদ সাত্তার পরিচালিত দেশ দুশ্মন, নায়ক ছিলেন রুবেল। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা সন্ত্রাস, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। শহীদুল ইসলাম খোকন পরিচালিত আরেকটি সিনেমা বিষ দাঁত, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ইমরান। 92-তে মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত উত্থান পতন, নায়ক ছিলেন রুবেল। 93-তে সিদ্দিক জামান নান্টু পরিচালিত রক্ত নিশান, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। 54-তে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত বন্ধু বেঈমান, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। 54-তে জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত ট্রাক ড্রাইভার, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। 55-তে মুক্তি পায় সিদ্দিক জামান নান্টু পরিচালিত ভাঙচুর, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। আবুল খায়ের বুলবুল পরিচালিত অগ্নি সন্তান, এটাতে ওনার নায়ক ছিলেন রুবেল। 96-তে মুক্তি পায় কমল সরকার পরিচালিত গোয়েন্দা, নায়ক ছিলেন রুবেল। 99-তে মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি, এটাতে ওনার বিপরীতে ছিলেন আলেকজান্ডার বো। 2001 সালে সিদ্দিক জামান নান্টু পরিচালিত ইজ্জতুল লড়াই, এটাতে উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন। এটা হচ্ছে ওনার অভিনীত সর্বশেষ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।